১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করেছিল। তারা তাদের এদেশীয় দোসরদের নিয়ে শিক্ষক, বিজ্ঞানী, চিন্তাশীল ব্যক্তিত্ব, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তা সহ দেশের বহু কৃতি সন্তানকে হত্যা করে। স্বাধীনতার পর থেকে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে এবং দেশের সর্বস্তরের মানুষ এই দিনটিকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের রাত রাজধানী ঢাকায় জারি ছিল কারফিউ। সে সুযোগে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের চিহ্নিত করে বাসা থেকে ধরে নিয়ে যায় পাকিস্তানি হানাদারের দোসররা। চোখে কাপড় বেঁধে মিরপুর, মোহাম্মদপুর, নাখালপাড়া, রাজারবাগ সহ বিভিন্ন স্থানে অবস্থিত নির্যাতন কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাদের। চলে অমানবিক শারীরিক নির্যাতন, খুঁচিয়ে খুঁচিয়ে ক্ষতবিক্ষত করে হত্যা করা হয় তাদের। বিজয়ের পরপরই ভয়াবহ শারীরিক নির্যাতনের চিহ্নসহ শহীদ বুদ্ধিজীবীদের অনেকের মরদেহ পাওয়া যায় ঢাকার রায়ের বাজার ও মিরপুরে। ডোবা নালা, নিচু জায়গা ও ইটের ভাটার মধ্যে অসংখ্য মানুষের মৃতদেহ বিক্ষিপ্ত অবস্থায় পড়েছিল সেদিন। মরদেহের অধিকাংশই ছিল কালো কাপড়ে চোখ বাঁধা ও হাত পেছনে বাঁধা অবস্থায়। পরবর্তীতে এই স্থানগুলোই বধ্যভূমি হিসেবে পরিচিত হয়ে ওঠে। সাংবাদিক সেলিনা পারভিন, সিরাজউদ্দিন হোসেন, ডাক্তার আলিম চৌধুরী, আলতাফ মাহমুদ, মুনির চৌধুরী, জহির রায়হান, জিসি দেব, আনোয়ার পাশা, শহীদুল্লাহ কায়সার সহ শিক্ষক, বিজ্ঞানী, চিন্তক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তা সহ আনুমানিক ৯৯৮ জন শিক্ষাবিদ, ১৫ জন সাংবাদিক, ৫২ জন চিকিৎসক, ৪৪ জন আইনজীবী এবং ২০ জন সাহিত্যিক, শিল্পী ও প্রকৌশলী ছিল এই হত্যার তালিকায়। পরবর্তীতে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে ঘোষণা করেন। শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথ অনুসরণ করে সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলবে নতুন প্রজন্ম, এমন প্রত্যাশা শহীদ পরিবারের সদস্যদের। এ সূর্য সন্তানরা বেঁচে থাকলে বাংলাদেশ হতো আরও সমৃদ্ধ। তাই এ জাতিকে নিঃশেষ করে দিতে এমন গণহত্যা চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। এইচ.এম. আতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।